গাইবান্ধার বিভিন্ন এলাকায় শসা ও ক্ষীরা চাষে আগ্রহী হচ্ছেন কৃষক। অনুকূল আবহাওয়ায় স্বল্প মেয়াদী এই ফসলের উচ্চ ফলনশীল জাত চাষে ভালো ফলন পাচ্ছেন চাষি। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্রে। জেলার বিভিন্ন এলাকায় কৃষকের মাঝে স্বল্পমেয়াদী ফসল হিসেবে শসা ও ক্ষীরা চাষে আগ্রহ বাড়ছে। অনুকূল আবহাওয়া আর উচ্চ ফলনশীল জাতের কারণে চাষিরা লাভবান হচ্ছেন। এখানে কোনো ঘিরে জাংলা টাংলা দিয়ে দেওয়া লাগে না, মাটিতেই এই অঞ্চলে ক্ষীরা আবাদটা খুব ভালো হয়। এক্ষেত্রে ক্ষীরা এবং শসার ফলনটাও ব্যাপক এবং এর ধরেও প্রচুর, এর ফলনও প্রচুর এবং চাহিদা 12 মাস থাকে। ক্ষীরে ওই যে জাংলা দেওয়া লাগে না, নিচেই মাটিতেই হয়, এই কারণে আরো একটু সুবিধা আছে। শসা ও ক্ষীরা চাষে রোগবালাই এবং পোকামাকড় থেকে ফসল রক্ষায় প্রযুক্তিগত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সামনে রমজান মাস, আমাদের গোবিন্দগঞ্জের কৃষকরা সেইটাকে লক্ষ্য করে যাতে তারা ভালো লাভবান হতে পারে, এই কারণে এইটাতে তারা আগ্রহী হয়ে উঠতেছে। এছাড়াও আমার কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আরও কর্মকর্তা কর্মচারীগণ সবসময় মাঠে আছে, কৃষকদের পরামর্শ দিচ্ছে। উন্নত জাত ও ভালো বাজার দর পাওয়ায় আগামীতেও এ জেলায় শসা ও ক্ষীরা চাষ আরও বৃদ্ধি পাবে বলছেন কৃষি সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই।